ঐতিহ্যবাহী তেজখালী মহিমবাবু স্টেডিয়ামে জাহির মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি নির্ধারিত টাইমে সম্পন্ন করার সমতা থাকার কারণে সরাসরি টাইব্রেকারে গড়িয়েছে। এই মুহূর্তে টাইব্রেকার কি করার জন্য প্রস্তুত বিদেশি খেলোয়াড় স্টিল বডি জনসন আখানগর ফুটবল একাদশের পক্ষে। গোলকিপার প্রস্তুত রুবেল। সাহেবনগর তারুণ্য ফুটবল বাতিঘর ফুটবল একাদশের পক্ষে। এই মুহূর্তে কি করার জন্য প্রস্তুত জনসন এবং ফিরিয়ে দিলেন গোলকিপার রুবেল। জনসনের দেওয়া কিকটি কিন্তু ফিরিয়ে দিলেন। এই মুহূর্তে কিক করার জন্য আসছে সাহেবনগর তারুণ্য বাতিঘর ফুটবল একাদশের পক্ষে রিপন। গোলকিপার প্রস্তুত কসবা বগাবাড়ি থেকে আগত সেই গোলকিপার সৈকত। দেখা যাক সৈকত গোল কিকটি ফিরিয়ে দিতে পারে কিনা বিপি রিপনের শটটি। কিক করার জন্য প্রস্তুত সৈকত। গোলকিপার কিক ফিরানোর জন্য প্রস্তুত সৈকত। আর কিক করার জন্য প্রস্তুত সেই রিপন দেবিদ্দারের ছেলে। দেখা যাক রিপন গোল করতে পারে কিনা। পক্ষান্তরে গোলকিপার সৈকত ফিরে দিতে পারে কিনা এবং এই মুহূর্তে খেলার ফলাফল আখানগর ফুটবল একাদশ একটি গোল কিক করে কোনো গোল করতে সক্ষম হয়নি। পক্ষান্তরে সেই সাহেবনগর তারুণ্যের বাতিঘর কিন্তু একটি গোল করে গোল করতে সক্ষম হয়নি। এই মুহূর্তে আখানগর ফুটবল একাদশের পক্ষে দ্বিতীয় কিক করার জন্য প্রস্তুত বেলাল মাহমুদ বিদেশি খেলোয়াড়। পক্ষান্তরে গোলকিপার রুবেল প্রস্তুত। দেখা যাক রুবেল বেলাল মাহমুদের কিকটি ফিরে দিতে পারে কিনা। সেই পক্ষান্তরে বেলাল মাহমুদ আখানগর ফুটবল একাদশের পক্ষে গোল করতে সক্ষম হয় কিনা। হাজার হাজার দর্শকের সমাগমে আজকে তৃতীয় কোয়ার্টার ফাইনালটি অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী তেজখালী মহিমবাবু স্টেডিয়ামে জাহির মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি। এই মুহূর্তে কিক করার জন্য প্রস্তুত বেলাল মাহমুদ বিদেশি খেলোয়াড় আখানগর ফুটবল একাদশের পক্ষে। পক্ষান্তরে গোলকিপার প্রস্তুত রুবেল। দেখা যাক বেলাল মাহমুদের কিকটি রুবেল ফিরে দিতে পারে কিনা গোলকিপার বেলাল মাহমুদ এবং গোলকিপার অনেক বাহিরকে বেলাল মাহমুদ কি করলেন, অনেক বাহিরকে কি করলেন। এই মুহূর্তে খেলার ফলাফল আখানগর ফুটবল একাদশ দুটি কিক করে একটি গোল করতে সক্ষম হয়নি। পক্ষান্তরে সাহেবনগর তারুণ্যের বাতিঘর একটি কিক করে একটি গোল করতে সক্ষম হয়নি। এই মুহূর্তে দ্বিতীয় কিক করার জন্য আসছে তুফায়েল, কুমিল্লা বামুনপাড়ার ছেলে, সেই রানীগাছের ছেলে তুফায়েল। পক্ষান্তরে কসবার গোলকিপার সৈকত জাহান প্রস্তুত আখানগর ফুটবল একাদশের পক্ষে। গোলকিপার সৈকত। দেখা যাক সৈকত ফিরে দিতে পারে কিনা। তুফায়েলের কিক এবং গোল। গোলকিপার লাইনে কিন্তু বল ছিল কিন্তু সৈকত বুঝতে পারেনি। দারুণ সেলিব্রেশন তুফায়েলের। এই মুহূর্তে খেলার ফলাফল আখানগর ফুটবল একাদশ দুইটি কিক করে কোনো গোল করতে পারেনি। পক্ষান্তরে সেই সাহেবনগর তারুণ্যের বাতিঘর দুটি কিক করে একটি গোল করতে সক্ষম হয়েছে। আখানগর ফুটবল একাদশের পক্ষে 3 নম্বরে কিক করার জন্য আসছে শামীম কাশিমপুরের ছেলে। পক্ষান্তরে সাহেবনগর তারুণ্যের বাতিঘরের পক্ষে গোলকিপার রয়েছে রুবেল। দেখা যাক শামীমের কিকটি রুবেল ফিরে দিতে পারে কিনা। পক্ষান্তরে শামীম গোল করতে পারে কিনা। এই মুহূর্তে গোল, দারুণ একটি গোল হয়েছে, পাওয়ার হিট ছিল। এই মুহূর্তে সাহেবনগর তারুণ্যের ফুটবল একাদশের পক্ষে কিক করার জন্য আসছে সেই শাওন, বুড়িচঙ্গের ছেলে কুমিল্লার শাওন, যিনি গতকাল মালয়েশিয়া থেকে সরাসরি তেজখালী মহিমবাবু স্টেডিয়ামে যুক্ত হয়েছেন সেই শাওন। দেখা যাক শাওন কিক করে গোল করতে পারে কিনা। পক্ষান্তরে কসবা বগাবাড়ি থেকে আগত গোলকিপার সৈকত ফিরে দিতে পারে কিনা। এই মুহূর্তে শাওন কিক নিচ্ছেন এবং গোলকিপার সৈকত ফিরিয়ে দিলেন। এই মুহূর্তে খেলার ফলাফল আখানগর ফুটবল একাদশ 3টি কিক করে একটি গোল করতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে সেই সাহেবনগর তারুণ্যের বাতিঘর 3টি কিক করে একটি গোল করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে খেলার ফলাফল আখানগর ফুটবল একাদশ 1, পক্ষান্তরে সেই সাহেবনগর বাতিঘর ফুটবল একাদশ 1। এই মুহূর্তে চতুর্থ কিক করার জন্য আসছে আখানগর ফুটবল একাদশের পক্ষে শামীম, কসবা চন্দ্রপুর থেকে আগত। গোলকিপার রুবেল প্রস্তুত। দেখা যাক শামীম এবং গোল। এই মুহূর্তে শামীম কিন্তু গোল করে ফেললেন। এই মুহূর্তে সাহেবনগর তারুণ্যের বাতিঘরের পক্ষে চতুর্থ কিক করার জন্য আসছে কসবা মনকাশের থেকে আগত সেই জুনাইদ আসছে কিক করার জন্য। দেখা যাক চতুর্থ কিক জুনাইদ গোল করতে পারে কিনা। যদি গোল করতে পারে তাহলে তার সমতায় ফিরে আসবে খেলায়। দেখা যাক সৈকত ফিরে দিতে পারে কিনা। প্রস্তুত জুনাইদ, গোলকিপার প্রস্তুত সৈকত। দেখা যাক সৈকত ফিরে দিতে পারে কিনা। যদি সৈকত ফিরে দিতে পারে তাহলে কিন্তু 2-কে এগিয়ে যাবে সেই আখানগর ফুটবল একাদশ এবং গোল। এই মুহূর্তে খেলার ফলাফল সাহেবনগর ফুটবল একাদশ 4টি কিক করে 2টি গোল করতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে সেই আখানগর ফুটবল একাদশ 4টি গোল করে
দুটি গোল করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে আখানগর ফুটবল একাদশের পক্ষে পঞ্চম কিক করার জন্য আসছে গোলাম হামজা রবিন, কসবা থেকে আগত গোলাম হামজা রবিন। দেখা যাক গোল করতে পারি কিনা। পক্ষান্তরে গোলকিপার রুবেল প্রস্তুত, দেখা যাক গোলাম হামজা রবিন গোল করতে পারি কিনা। পক্ষান্তরে গোলকিপার রুবেল এবং গোল! অসাধারণ কিক করেছে গোলাম হামজা রবিন। এই মুহূর্তে কি করে যেন আসছে দেবিদ্বার থেকে আগত কুমিল্লা জেলার সেই সাজ্জাদ, ছোট শালগড়ের ছেলে, শালগড়ের ছেলে যে সাজ্জাদ কি করার জন্য আসছে পঞ্চম কিক। প্রস্তুত গোলকিপার সৈকত, যদি সৈকত ফিরে দিতে পারে তাহলে কিন্তু আখানগর ফুটবল একাদশ জয়লাভ করে তারা সেমিফাইনালে উত্তীর্ণ হবে। দেখে যাক সৈকত গোল করতে, গোল ফিরে দিতে পারে না। আর যদি গোল হয় তাহলে খেলা চলবে, সমতায় থাকবে খেলা ফলাফল। এই মুহূর্তে সাজ্জাদ এবং গোল! এই মুহূর্তে খেলার ফলাফল সাহেবনগর তারুণের বাতিঘর 5টি কিক করে 3টি গোল করতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে সেই আখানগর ফুটবল একাদশ 5টি কিক করে 3টি গোল করতে সক্ষম হয়েছে। খেলার ফলাফল সমতা। এই মুহূর্তে 1-1 গোলে চলবে খেলা। 5টি কিকে সমতায় থাকে কারণে এখন 1-1 কিক হবে। এই মুহূর্তে 6ষ্ঠ কিক করার জন্য আসছে সেই আখানগর ফুটবল একাদশের পক্ষে আরিফ। দেখা যাক আরিফ গোল করতে পারে কিনা। পক্ষান্তরে সেই গোলকিপার রুবেল ফিরে দিতে পারে কিনা। দেখা যাক আরিফ কিক করার জন্য প্রস্তুত এবং ফিরিয়ে দিলেন গোলকিপার রুবেল, কিন্তু ফিরিয়ে দিলেন। এই মুহূর্তে যদি মামুন আসছে সাহেবনগর তারুণ্য বাতিঘরের পক্ষে, মামুন গোল কিক করার জন্য, যদি মামুন কিক করতে পারে তাহলে কিন্তু সাহেবনগর তারুণ্যের বাতিঘর জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হবে। দেখা যাক মামুন কিক করে গোল করতে পারে কিনা। পক্ষান্তরে সেই গোলকিপার সৈকত জাহান ফিরে দিতে পারে কিনা। যদি ফিরে দিতে পারে তাহলে আবারও খেলা চলবে। দেখা যাক মামুন গোল করতে পারে কিনা। মামুন মাসুদ দুই ভাই আজকে মামুন এবং ও জয়লাভ করে সাহেবনগর তারুণের বাতিঘর কিন্তু সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।